আমরা কখনোই সরকারের গুণগান গাই নাই এবং আমরা সবসময় ক্রিটিক্যাল ছিলাম। এটা আমাদের পাস্ট রেকর্ড যদি আপনারা চেক করেন তাহলে নিশ্চিত হতে পারবেন। এবং আমরা সবসময় রাজপথে ছিলাম, রাজপথে থাকবো, সেজন্যই কিন্তু আমরা আমাদের যে স্টাইল সেটা কিন্তু পরিবর্তন করিনি। রাষ্ট্র যারা চালাচ্ছে তারা তো রাষ্ট্রে যারা চালাচ্ছে তাদের মধ্যে সমন্বয়হীনতা থাকলে এটা নিয়ে প্রশ্ন হতে পারে, বাট সরকারের বাইরের অংশের সাথে সমন্বয়হীনতার আমার মনে হয় না আলাপ হওয়া দরকার এখানে। আমরা এখানে আমাদের নিজেদের মধ্যকার কোনো সমন্বয়হীনতা হচ্ছে কিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, এবং যে সকল সমন্বয়হীনতার কথা এসেছে সেই সকল সমন্বয়হীনতা কিভাবে উত্তরানো যায় এবং এই ক্ষেত্রে কিভাবে একটা রূপরেখা ঠিক করা যায় বিভিন্ন প্রস্তাবনা নিয়েছি। এই প্রস্তাবনা নিয়ে আমরা সামনের দিনে কাজ করব এবং হচ্ছে এই প্রস্তাবনাটা আমরা ফাইনাল করবো, ফাইনাল করে আমরা 10 দিনের মধ্যে একটা রূপরেখা আমরা তুলে ধরবো বলে আমরা আলোচনায় সিদ্ধান্ত নিয়েছি। কোনো বিভাজন আছে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কোনো ধরনের ন্যূনতম বিভাজন নেই। আজকেই দেখেছেন সবাই এসেছে, সবাই কথা বলেছে এবং একটা হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়েছে, প্রায় 4 ঘন্টা আলাপ হয়েছে। সারা দেশের সমন্বয়কদের সকল কথাবার্তা, তারা এখানে এসেছে কোনো ধরনের অভিযোগ নিয়ে না, অনুযোগ নিয়ে না, সকলে এখানে এসেছে আগামী দিনটা কিভাবে চলবে, কিভাবে তারা হচ্ছে মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে বিপ্লবটা হয়েছে, যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেই গণ অভ্যুত্থানের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সামনের দিকে কিভাবে কাজ করবে তার দায়বদ্ধতার জায়গা থেকে তারা কিছু রূপরেখা তুলে ধরেছে। 158 জনের মধ্যে আপনাদের এখানে উপস্থিত ছিল হয়তো 50 বা 60 জন। আমরা বলতেছি যে 3 ভাগের 1 ভাগ। তাহলে সেখানে বাকি সমন্বয়করা আজকে আসলেন না, কোনো কারণ বলেছে? দেখেন হচ্ছে সারা দেশ থেকে একদিনের নোটিশে আপনার এখানে প্রায় 80 জনের উপরে এখানে এসেছে। আপনি যেটা বলেছেন যেটা কম বলেছেন, আমাদের এখানে প্রায় 80 জনের উপর উপস্থিত ছিল। আমরা মনে হয় এটা লিস্টেড করেছি প্রায় 88 জনের মতো ছিল, 88 কি 27 জন। তো হচ্ছে এখানে অধিকাংশ এসেছে, বিভিন্ন জন যারা আসতে পারে নাই তারা আমাদেরকে জানিয়েছে কারো পরীক্ষা আছে, কারো দূরের জায়গা থেকে আসা সম্ভব হয় নাই, যেহেতু আমরা গত রাতে নোটিশটা দিয়েছি। ভবিষ্যতে আমাদের এই সংগঠনের যে মিটিং গুলো হবে সেটা আমরা 2-3 দিন আগে জানাবো আর কি। জিনিসপত্রের দাম থেকে শুরু করে সরকারের নানান রকম বিষয়গুলো নিয়ে আপনারা সমালোচনার কথা নিশ্চয়ই আলাপ আলোচনা। পুরোপুরি সরকারের সাথে সম্পর্কিত, জুলাই ফাউন্ডেশন আছে, জুলাই ফাউন্ডেশনের সাথে সম্পর্কিত, সেটা সরকার এবং জুলাই ফাউন্ডেশন সেই ব্যাপারে রিপ্লাই করবে। এই ব্যাপারটার সাথে আমাদের সাথে আমরা হচ্ছে আলাপ আলোচনা করবো। সরকারকে আমরা আপনারা যেভাবে আমাদেরকে জিজ্ঞাসা করছেন, আমরাও গভর্নমেন্টকে জিজ্ঞাসা করবো যে কেন আহতদেরকে আজকে এসে সড়ক অবরোধ। আচ্ছা, আমরা একটি অভ্যন্তরীণ বৈঠক করেছি। এখানে আমাদের সাংগঠনিক শৃঙ্খলা এবং আমরা কিভাবে সামনের দিনে এগিয়ে যাব সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা সকলকে জানানোর সুবিধার্থে আমাদের অফিসিয়াল পেজ থেকে রিপোর্ট করেছি। অভ্যন্তরীণ বৈঠকে আমাদের নীতি নির্ধারণী বিষয় এবং সাংগঠনিক শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি, কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আমরা আলাপ করেছি, কিভাবে যে বিষয়গুলো নিয়ে আমরা আন্দোলনে আছি, যে বিষয়গুলো নিয়ে আমরা মাঠে বা রাজপথে আছি, সেগুলো নিয়ে কিভাবে এগিয়ে যাব এই সংক্রান্ত ব্যাপারে আমরা আলাপ আলোচনা করেছি। বিদ্যতাপূর্ণ আলাপ আলোচনা হয়েছে এবং আমরা আশা করি আমরা আমাদের গৃহীত সিদ্ধান্তগুলো পরবর্তীতে বাস্তবায়ন করতে পারবো এবং একত্রে সকলকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারবো। কি ছিল আলোচনায় আসলে আপনাদের, মানে মূল বিষয়টা কি সব বলতে হবে, মানে মূল বিষয় মূলত কি ছিল? যে নোটিশটা দেওয়া হয়েছে সেখানে আপনারা দেখেছেন যে আমাদের বর্তমানে চলমান যে ইস্যুগুলো আছে এবং এছাড়াও আমাদের অভ্যন্তরীণ সাংগঠনিক শৃঙ্খলা ইত্যাদি বিষয় নিয়ে মূলত আমরা আলাপ করেছি। কিভাবে আমরা পরবর্তীতে আমাদের যে কমিটিগুলো গুছিয়ে আনতে হবে সেগুলো কিভাবে নিয়ে আসবো সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এগুলো পরবর্তীতে যখন আমরা কাজ শুরু করব তখন আরো সামনে আসবে, প্রকাশ্যে আসবে। কোনো কর্মসূচি কি আসছে? না, আমাদের আজকের বৈঠক থেকে কোনো কর্মসূচি এই মুহূর্তে আসেনি। আমরা পরিকল্পনা করছি, চিন্তা করছি যে 100তম দিনে আমাদের গণ অভ্যুত্থানে, মহান গণ অভ্যুত্থানে 100তম দিনে আমরা শহীদ পরিবার এবং আহতদেরকে নিয়ে আমরা কিছু করতে চাই। সেই ব্যাপারে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করে সিদ্ধান্ত জানি। আমরা কখনোই সরকারের গুণগান গাই নাই এবং আমরা সবসময় ক্রিটিক্যাল ছিলাম। এটা আমাদের পাস্ট রেকর্ড যদি আপনারা চেক করেন তাহলে নিশ্চিত হতে পারবেন। এবং আমরা সবসময় রাজপথে ছিলাম, রাজপথে থাকবো, সেজন্যই কিন্তু আমরা আমাদের যে স্টাইল সেটা কিন্তু পরিবর্তন করিনি 5 আগস্টের পরবর্তী সময়, এবং সেভাবেই আমরা আছি। সরকারের যে কোনো ব্যর্থতা, সেটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যদি সরকার গাফিলতি করে বা অন্য যে কোনো ক্ষেত্রে আমরা আওয়াজ তুলবো এবং আমরা অবশ্যই সরকারকে চাপ দিব যাতে করে সেক্ষেত্রে একটা ফলপ্রসূ সমাধান। উপদেষ্টা নিয়ে আপনারা কথা বলছিলেন, উপদেষ্টা নিয়োগের পর থেকে সে বিষয় নিয়ে নিশ্চয়ই কথা হয়েছে, সে বিষয় নিয়ে আপনাদের কোনো আন্দোলন? দেখুন, এই ব্যাপারে আমরা আপত্তি জানিয়েছি যে পয়েন্টে, সেটা হচ্ছে ছাত্র জনতার সাথে কেন কনসাল্ট না করে তাদের মতামত না নিয়ে উপদেষ্টা কেন নিয়োগ করা হবে এবং কি প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে এটা আমরা জানতে চাই। কারণ আপনারা জানেন যে বর্তমানে দলীয় কোনো সরকার নেই, তাই দলীয় কোনো ফোরামে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কোনো অবকাশ নেই। আবার একই সাথে বর্তমানে সংসদীয় সরকারও নেই, তাই সংসদে আলাপ আলোচনা করেও কিন্তু আসলে মন্ত্রী পরিষদ নির্ধারণের সুযোগ নেই। সেক্ষেত্রে আসলে কিভাবে এখন উপদেষ্টা নিয়োগ হবে, কিভাবে সরকার চলবে, এ ব্যাপারে কিভাবে মানুষের মতামত নেওয়া হবে, এই প্রক্রিয়াটা কিন্তু নির্দিষ্ট করা জরুরি। এই প্রক্রিয়াটা আমরা দেখিনি এবং সদ্য যে নিয়োগ হয়েছে সেখানে আমরা একটা অভাব পরিলক্ষিত করেছি।
তাই আমরা এ ব্যাপারে আওয়াজ তুলেছি, আমরা এ ব্যাপারে ক্রিটিক্যাল রাজনৈতিক দলগুলোর বিষয়ে একটা আচ্ছা, প্রশ্ন ছিল, আপনাদেরকে আমরা সংক্ষেপে একটা দিক দিয়ে দিচ্ছি। ছাত্র আন্দোলনের ব্যানারে যেহেতু অভ্যুত্থানটা হয়েছে, একটু শুনেন। আমরা মেইনলি হচ্ছে গভর্নমেন্টের সাথে, আপনারা দেখেছেন আমরা গভর্নমেন্টের গুণগান গাইনি, আমরা গভর্নমেন্টের ভালো কাজগুলোর সাথে আমরা সঙ্গ দিতে যাচ্ছি। আমরা একটা আজকের এখানে আলোচনায় আমরা আজকে আবার একটা জিনিস ফাইনালাইজ করেছি, আমাদের এত জিনিস যেটা চলমান ছিল সেটাকে আমরা সাংগঠনিক জায়গা থেকে সিদ্ধান্ত এসেছি যে গভর্নমেন্টের সাথে আমাদের দান্দিক সম্পর্ক হবে, গভর্নমেন্টের ভালো কাজগুলোতে আমরা সঙ্গ দিব, এবং তারা যদি কোনো ভুল করে বা হচ্ছে কোনো ধরনের ভুল সিদ্ধান্তে যায় সেগুলাতে আমরা হচ্ছে তাদের সাথে সমালোচনা করবে এবং এই ব্যাপারে শুধরানোর জন্য আমরা তাদের পাশে থেকে তাদেরকে শুধরানোর চেষ্টা করবো। এটা হচ্ছে আমাদের আজকে গভর্নমেন্টের সাথে আমাদের যেই সম্পর্ক হবে সেটা নিয়ে সিদ্ধান্ত। আমরা আমাদের ইয়াটাকে বসে ছাত্র প্ল্যাটফর্মকে গতিশীল করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অতি দ্রুত একটা নির্বাহী কমিটি করব এবং হচ্ছে কয়েকটি সেল করে নিব, যে সেলের মাধ্যমে মানুষের সাথে আমার বসে ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম, প্ল্যাটফর্মের কার্যক্রম সেটা পরিচালিত হবে, একটি অর্গানাইজিং বডি হবে। এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। আর আমরা একটা মাত্র কর্মসূচি হাতে নিয়েছি, সেই কর্মসূচিটা হচ্ছে 100 দিন উপলক্ষে 100 দিন উপলক্ষে সারাদিন ব্যাপী আমরা একটা কর্মসূচি নিয়েছি। সেই দিন আমরা পুরোপুরি শহীদ এবং আহতদের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যাদের ত্যাগ আছে তাদের জন্য আমরা উৎসর্গ করতে যাচ্ছি। সেই দিনে আমরা হচ্ছে প্রথমে সকালবেলায় আমরা সেই দিন আহতদের খোঁজ খবর নিব, আহতদের অভিযোগ গুলা শুনবো, যেহেতু বিভিন্ন কথা আছে সেই ব্যাপারটা নিয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বসবো, বসে তাদের কাছে অভিযোগগুলোর ব্যাপারে আমরা জানতে চাইবো এবং পরবর্তীতে আমরা হচ্ছে শহীদদের পরিবার, কিছু শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবো। এটা জেলা পর্যায়ে হবে, এটা আমরা হচ্ছে আমাদের একটা অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা আমাদের সকল সিদ্ধান্ত জানিয়ে দিব এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা অতি দ্রুত কমিটি পূর্ণাঙ্গ করবো, সেটা 1 থেকে 1.5 মাসের মধ্যে। এই বিষয়গুলোই মূলত হচ্ছে আজকে এখানে আলোচনা হবে। আচ্ছা, বিতর্কিত উপদেষ্টাদের আমরা